থেকে আবার একটু ঘটনাটা বলেন তো, আপনার সাথে কিভাবে কি করেছে একটু বলবেন। মানে আমার ভাইয়ে আমার সম্পত্তি দেয় না, সেজন্য আরকি আমি একটা দিছিলাম। আপনার ইয়া দেইখা আপনার ছবি দিয়ে রাখছে। পরে আমি মেসেজ দিলাম যে, "ভাইয়া এই সমস্যা, আমার বাবা তো আমার জাগা জমিন অনেক, আমার ভাইয়ে দেয় না।" পরে এগুলি কথা বলার পরে উনি বলে কি, "ঠিক আছে আপু, আপনার কাজ আমরা কইরা দেব ০.৫ ঘন্টার ভিতরে। আর আপনার হইলো ৳১০,০০০ পাঠাইতে হইব বিকাশে। আমরা গাড়িতে করে আপনাকে নিয়ে যাবো। আপনি হ্যাঁ, যেখানেই থাকেন ওখান থেকে আপনাকে নিয়ে সরাসরি ওখানে যাবো।" হ্যাঁ, এটা বলছে। বলার পরে আমাকে বলে কি যে, ৳১০,০০০ লাগবো গাড়ি ভাড়া, হাফ ডাউন। হ্যাঁ। তো আমি বলছি যে, "কিভাবে কি?" পরে আমারে বিকাশ নাম্বার দিছে। আমি ওইটা সেভ করে রাইখা দিছি, নাম্বারটা সেভ করে রাইখা, তারপর ওরা যদি আবার ডিলিট করে দেয়, এজন্য আমি সেভ করে ওনার নাম্বারটা রাইখা বিকাশ দিছি। নাম্বারটা একটু বলতে পারবেন এখন মুখে? আমি ওটা বের করতে হবে ভাইয়া। আচ্ছা, তারপর কি হলো? তারপরে আমি বিকাশ নাম্বারটা সেভ করে রাইখা দিছি যদি ওরা ডিলিট করে এইজন্য। আর আমার নাম্বারটা চাইছে, আমি নাম্বার দিয়েছিলাম। পরে আবার নাম্বার ডিলিট করে দিছি। আমার সন্দেহ ঢুকছে। সন্দেহ ঢোকাতে আমি নাম্বারটা আমারটা ডিলিট করে দিছি। দেওয়ার পরে ওরটা আমি সেভ করে রাইখা দিছি। এখন আমারে মনে করেন হরেক রকমের দেখাইতাছে। মানে একটু পর পরই ফোন দেয়, ভয়েস দেয়, আবার মেসেজ দেয় যে, "কি ব্যাপার, টাকা জোগাড় করছেন? কি ব্যাপার, টাকা জোগাড় করছেন? এখনই আপনার নিয়ে যাবো ওখানে" হ্যান-ত্যান এরকম। পরে আমি সিওর হইতে পারতাছি না যে এরকম কত মানুষ তো কত প্রতারক আছে। এজন্য আমি টাকা-টুকা দেই নাই। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আসলে দর্শক যারাই আমাকে দেখছেন, আপনারা দেখেন এই যে একজন বোন উনি বুদ্ধিমান। এই যে প্রতারক, হ্যাঁ? প্রতারক কিভাবে আমার কথা বলে আপনাকে ছবি লাগিয়ে আপনাকে কি ভিডিও কল দিয়েছিল? হ্যাঁ, ভিডিও কল দিছিল। ভিডিও কলে কতটুকু সময় দেখাইছে? আমাকেই দেখছেন আমার মতোই? একবারে সেম আপনার মতন। তাই? মানে কতক্ষণ সময় ছিল? পরে ১ মিনিটের মতো হবে। তাই? মানে ভিডিও কলে কি মানে ঠোঁট মিলাচ্ছে না সেইম আমাকেই মনে হচ্ছে কোনটা? ওইটা বুঝি না। কিন্তু সেম আপনার মতনই কথা বলতাছে যে, "আমি সেই সৈয়দ রায়হান, আপনি টাকা দিতে পারেন, সমস্যা নাই।" এইভাবে কথা বলছে। তাই। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এইজন্য যে আপনি একজন সচেতন মানুষ, হ্যাঁ? তো আপনি কখন সন্দেহ হলো তাকে যে আমি না? আপনি না সন্দেহ ঢুকছে এই কারণে, আপনি তো ভিডিওতে দেখাইতাছেন আমি ৳১ নেই না, খাই না। আর উনি তো ৳১০,০০০ জন্য মনে করেন সেকেন্ডে, সেকেন্ডে ভয়েস দিতাছে, সেকেন্ডে, সেকেন্ডে মেসেজ দিতাছে, কল দিতাছে। এজন্য মানে আমার একটু সন্দেহ ঢুকলো যে ওই ভাইয়া তো টাকা খায় না, আমি যেটা দেখলাম। আচ্ছা, এজন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে দর্শক যারাই দেখছেন আমাকে সবাইকে আমি এই আপুকে ধন্যবাদ দিব যে উনি একজন সচেতন মানুষ এবং আপনারা দেখেন যে আমার কথা বলে আমার নাম বলে কিভাবে মানুষের কাছে প্রতারণা করে। আসলে আপু আপনাকে একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে আমি একটি ক্ষুদ্র সংস্থার একজন মানবাধিকার কর্মী, হ্যাঁ? আমি কোনো অথরিটি নই যে আমার কাছে আসলেই আপনার জায়গা জমি সমাধান হয়ে যাবে। আমি চাইলেই আপনার জায়গা জমি উদ্ধার করে দিতে পারবো। আসলে এটা আমি কোনো অথরিটি নই, সেই ক্ষমতা আমার কাছে নেই। এটা হচ্ছে জায়গা জমির বিষয়টা হচ্ছে এটা কোর্ট দেখবেন, হ্যাঁ? এখন বিষয়টা হচ্ছে তাহলে আপনাকে কেন মানুষ খোঁজে, তাই না? আপনার প্রশ্ন থাকতে পারে যে আপনাকে কেন তাহলে হাজার হাজার মানুষ খোঁজে। আসলে বিষয়টা হচ্ছে আমরা যেটা আমাদের সংস্থা থেকে পুলিশ সুপার মহোদয়, তারপরে হচ্ছে স্থানীয় থানা অফিসার ইনচার্জ মহোদয়, ওই স্থানীয় গ্রাম আদালতের যিনি চেয়ারম্যান সাহেব আছেন, মেম্বার আছেন, হ্যাঁ, ওনাদেরকে নিয়ে আমরা গ্রাম আদালতের মাধ্যমে একটা সমঝোতা, হ্যাঁ, একটা সমঝোতার চেষ্টা করি যে মামলায় না গিয়ে বা মামলায় থাকলেও দুইটা পক্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনারা সমাধান করে নেন। যখন গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় মুরব্বীদের মাধ্যমে আমরা বোঝাতে পারি তখনই একটি বিষয় সমাধান হয়। তাহলে যারাই আমাকে দেখছেন সবার উদ্দেশ্যে আমি একই বার্তা দিচ্ছি যে আসলে আমাকে এভাবে খুঁজে কোনো লাভ হবে না। আর আমি একা মানুষ, আমি সবার কাছে যেতেও পারবো না, সবাইকে সময় দিতে পারবো না, হ্যাঁ? তো আপু আপনাকে ধন্যবাদ এবং যারা যারা দেখছেন আমাকে আপনারা এই প্রতারক থেকে সাবধান থাকবেন। এই ভিডিওটি আপনাদের জন্য একটি শিক্ষণীয় উদাহরণ হতে পারে। আর আপনাকে একটা সময় আমি ফ্রি হয়ে কথা বলে আপনাকে সঠিক একটা পরামর্শ দিব, অথবা আপনার জেলার কোর্টে ভালো একজন আইনজীবীর মাধ্যমে আপনি বিষয়টা ট্রাই করবেন। আর যদি এভাবে না হয় তাহলে অপেক্ষা করতে হবে কোনো এক সময়। আমি চেষ্টা করব যে আপনাকে নিয়ে আপনার চেয়ারম্যান সাহেব অথবা স্থানীয় মুরব্বীদেরকে নিয়ে একটা সময় যদি আমি বসে বা আপনার বিবাদী পক্ষকে বোঝাতে পারি, আমি চেষ্টা করবো আপনার জন্য কিছু করা যায় কিনা সেটা সময় সাপেক্ষে। তো আপনাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আপু, আবার পরে কথা হবে, ভালো থাকবেন, হ্যাঁ? জি, জি, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেটে দেন, হ্যাঁ।